প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার বন্ধুর জন্য উন্নত মানের বকনা বাছুর সংগ্রহ করতে গেলাম। ফার্মে গিয়ে দেখি ফার্মের মালিক অনেক বড় শিল্পপতি, কিন্তু এত বড় ধনী লোক হয়ে কি হবে? ফার্ম সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারে না। ফার্মটি সঠিকভাবে পরিচালনা না করার কারণে দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার ফার্মের এই অবস্থা কেন? ফার্মের মালিক বলে, আমার বিনিয়োগ করার অর্থ কোনো কম নয়, তবে রাখালের গাফিলতির কারণে আমার ফার্মের এই অবস্থা। আসলে কিছু কিছু অসাধু রাখালের কারণে ফার্মের মালিকদের বিশাল ক্ষতি হয় এবং ফার্মের মালিকেরা দিনে দিনে লসের মুখ গুনতে হয়। ফার্মের মালিক বলে, আমি এখন ফার্ম বন্ধ করে দিয়ে অন্য বিজনেস করব। তখন আমি বললাম, আপনার অভিজ্ঞতা ফার্ম সেক্টর লাভ নাকি লস? ভাই বলল, চালাইতে জানলে ফার্ম সেক্টরে অনেক লাভ। যাই হোক, তারপর গরু দেখতে শুরু করলাম। গরু দেখার পর দুইটি বকনা বাছুর পছন্দ হয়েছে। এখন ফার্মের মালিক বলতেছে এই বাছুরগুলো হাত বদল করবে না, এগুলো সে লালন পালন করবে। আমরা দীর্ঘ 2 দিন ঘোরাঘুরি করে অবশেষে বাছুরগুলো আনতে সক্ষম হয়েছি। তবে ফার্মের মালিক যথেষ্ট ভদ্রলোক, তাই উনাকে বুঝাইতে সক্ষম হয়েছি। যাই হোক, তারপর আমার বন্ধু বলতেছে একটু ভিডিও করে নাও, তাই স্মৃতি হিসেবে একটু ভিডিও করলাম। আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে, এত বড় শিল্পপতি হয়ে ভদ্রলোক এত কষ্ট করে। আমরা হলে বসে বসে খেতাম। তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রিয় বন্ধুরা, ভালোবাসার মানুষ আছে বলে পৃথিবী এখনো টিকে আছে। যেদিন মানুষের মধ্যে ভালোবাসা, মায়া, মহব্বত থাকবে না, সেদিন হয়তো পৃথিবী ধ্বংসের দিকে যাবে।